গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করতে এসেছে মেঘা। এবার কুসুমের সামনে সব সত্যি স্বীকার করলো নিজেই মেঘা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মেঘা সবাইকে বলতে থাকে, আমি শুনেছিলাম ঈশানের যখন বিয়ে হচ্ছিল একই মন্দিরে কুসুমেরও বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। কিন্তু আমি সবার সামনে ঘোষণা করছি আমার আর আয়ুষ্মানের বিয়ের সঙ্গে একই মণ্ডপে কুসুমেরও বিয়েটা হয়ে যাক। তাই আমাদের সবার উচিত সুপাত্র খুঁজে বের করা কুসুমের জন্য, যা শুনে সবাই খুশি হয়ে যায়। তখন সিদ্ধার্থ শঙ্করকে বলে, কি শঙ্করদা, তুমি রাজি তো? একই মণ্ডপে দুই বন্ধুর বিয়ে হবে। কিন্তু কুসুমের বাবা অনেকটাই মনে মনে ভয় পেতে থাকে। অন্যদিকে ঈশান খুব খুশি হয়ে যায়, বলছে ভাইদা খুব ভালো হবে। আয়ুষ্মানও অনেকটাই খুশি হতে থাকে। এদিকে কুসুম মনে মনে বলতে থাকে, বলছে মেঘা ম্যাডামের কি হয়েছে? মেঘা ম্যাডাম আমাকে অনেক কথা শুনে এখানে মিথ্যে বলছে। আজকে তো উনি সব সত্যি বলতে পারতো, তাহলে কি আমাকে এমনিতেই ভয় দেখানোর জন্য বলেছে? এর জন্য কি আমি ওনাকে ভুল বুঝেছিলাম? ঠিক আছে, এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শেষ হয়ে যাক, তাহলে ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিব। এদিকে আয়ুষ্মান মেঘা দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে। তখন কুসুমকে বলা হয় আন্টি নিয়ে আসতে। কুসুম আন্টি নিয়ে আসে। কুসুমের বুকের ভিতরটা খুব কষ্ট হতে থাকে। আন্টি দিয়ে দেয় আয়ুষ্মানের হাতে। আয়ুষ্মান মেঘাকে আন্টি পরিয়ে দিবে। তখন ঈশান বলে, ভাইদা ওইভাবে নয়, হাঁটু গেড়ে আন্টি পরাবে, ঠিক আছে? তখন আয়ুষ্মান তাই করতে থাকে, হাঁটু গেড়ে আন্টি পরাবে। কিন্তু কুসুমের কথা মনে পড়তে থাকে। কুসুমের দিকে ফিরে তাকাতেই কুসুম মুখটা ঘুরিয়ে নেয়। মন খারাপ করে থাকে কুসুম। আয়ুষ্মান বলে, না না, আমি কিচ্ছু ভাববো না। মেঘা মায়ের পছন্দ। আমার মা চায় সারা জীবনটা আমি মেঘার পাশেই কাটাই। তাই হবে, আমার যত কষ্টই লাগুক। তো কষ্ট নিয়ে আয়ুষ্মানও মেঘাকে আংটিটা পরিয়ে দেয়। সবাই হাততালি দিতে থাকে। এদিকে আয়ুষ্মানকেও মেঘা আংটি পরিয়ে দেয়। কুসুম তো খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, মেঘা ম্যাডামের সঙ্গেই ছোট সাহেবকে বেশ ভালো মানিয়েছে। তখন ঈশান ইন্দ্রাণীকে বলে, আচ্ছা মা, ভাইদা তো তোমার খুব ফেভারিট, তাহলে তুমি এই অনুষ্ঠানে তুমি কিছু বলো। তখন সিদ্ধার্থ বলে, হ্যাঁ বৌদি, ঠিকই তো বলেছে। আয়ুষ্মান তোমার সবচেয়ে প্রিয় ছেলে, অবশ্যই তোমাকে কিছু বলতে হবে। তখন ইন্দ্রাণী তখন রাজি না হলো। রাজ বলে, যাও ইন্দ্রাণী, ওরা তো ঠিকই বলেছে। তখন ইন্দ্রাণী চলে আসে আয়ুষ্মান এবং মেঘার পাশে। তখন বলে, কি বলবো, আমার আর কি বলার আছে? আমার ছোট্ট আয়ুষ্মান সব কিছুই আমার নির্দেশে ছোট থেকে বড় হয়েছে। সব সিদ্ধান্ত আমি নিয়েছি, লেখাপড়া থেকে শুরু করে কি পড়াশোনা করবে বা কি টিউটর রাখবে সবকিছু আমার সিদ্ধান্ত। সেই আয়ুষ্মান আমার অনেক বড় হয়ে গিয়েছে। আজকে ওর এঙ্গেজমেন্ট, ভাবা যায়? তবে হ্যাঁ, আমি দোয়া করি ও অনেক ভালো থাকুক, অনেক বড় হোক। মেঘা, আজকে থেকে আজকে থেকে আমার এই অধিকার বা দায়িত্ব তোমার কাছে শেয়ার করলাম। এই প্রথম তুমি আমার ছেলেকে দেখে রেখো। এই বলে কান্না করতে থাকে ইন্দ্রাণী। তখন মেঘা বলে, মনি তুমি চিন্তা করো না, আমি অবশ্যই আমার দায়িত্ব পালন করব। ইন্দ্রাণী তখন বলতে থাকে, আমি জানি অনেকেই হয়তো ভাববে আমি আমার সিদ্ধান্ত আমার ছেলের উপর চাপে দিয়েছি, কিন্তু সত্যিকার অর্থে তা নয়। আমার ছোট ছেলে ঈশান তার পছন্দ মতো বিয়ে করেছে। সে আমাদের বাড়ির ছোট বউ, যোগ্য বউ। কিন্তু বাড়ির বড় বউ হতে গেলে অনেক যোগ্যতা লাগবে। তাকে স্মার্ট হতে হবে এবং বাড়ির সবাইকে আগলে রাখতে হবে, তবে না সে বাড়ির বউ হবে। তাই আমার মনে হয়েছে সব দিক দিয়ে পারফেক্ট মেঘা। এর জন্যই মেঘা এবারের বড় বউ। তখন সবাই আবার হাততালি দিতে থাকে। আর কুসুম মনে মনে বলে, দেবীমা ঠিকই বলেছে, আমার না আছে রূপ, না আছে গুণ, না আছে শিক্ষা, আমার তো ছোট সাহেবের বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। এই বলে খুব কষ্ট পেতে থাকে কুসুম। অন্যদিকে মীনাক্ষী সবার সামনে অ্যানাউন্স করতে থাকে, এই স্পেশাল দিনে আজকে আমাদের সামনে পারফরমেন্স করবে ইন্দ্রাণী গাঙ্গুলি, উর্ফে আমার দিদি হয়। দিদি, তোমাকে কিন্তু আজকে পারফরমেন্স করতেই হবে। সবসময় অনুষ্ঠানে কিন্তু আমরা নাচানাচি করি, গান গাই, তুমি কিন্তু আমাদের সঙ্গে এনজয় করো না। আজকে কিন্তু তোমাকে এনজয় করতেই হবে। কিন্তু ইন্দ্রাণী একটু না করতে থাকে। আয়ুষ্মান বলে, না মা, তোমাকে একটু হলো পারফরমেন্স আজকে করতেই হবে। রাজও তখন অনুরোধ করতে থাকে। সবার অনুরোধে ইন্দ্রাণী খুব সুন্দর একটি গান গায় আয়ুষ্মানকে নিয়ে। সবাই অনেক খুশি হতে থাকে, ইন্দ্রাণী গান এনজয় করতে থাকে। এদিকে দেখা যায় ঘুমটার দিয়ে ছদ্মবেশী দেবলীনা মেঘার পাশে আসে। এসে তাকে একটু চিরকুট দেয়। চিরকুটে লেখা আছে তাকে এক্ষুনি গার্ডেনে দেখা করতে বলেছে। যার পরে তো অবাক হয়ে যার ভয় পেতে থাকে। বলছে, দেবলীনা আমাকে এই সময় গার্ডেনে যেতে বলেছে? তো সবাই তো নাচ গানে মেতে উঠেছে। ওই সুযোগে মেঘা
মেঘা গার্ডেনে চলে যায়। তখন দেবলীনাকে বলে, দেবলীনা তুই আমাকে এই সময় কেন ডেকেছিস? যদি কেউ দেখে ফেলে তোরই তো বেশি ক্ষতি হবে, তখন তুই কি করবি? তখন দেবলীনা বলে, এই শোন, তুই ইন্দ্রাণী গাঙ্গুলিকে কি বলতে চাচ্ছিলি যে দেবলীনা জেল থেকে পালিয়েছে? তখন মেঘা বলে, তুই কি পাগল হয়েছিস যে আমি ওনাকে কথা বলবো? তাহলে কি হবে? তাহলে তো আমরা দুজনেই বিপদে পড়ে যাব। তুই আসলে সত্যি পাগল হয়ে গিয়েছিস। তুই কেন বুঝতে পারছিস না আমি যা করছি তোরই ভালোর জন্য করছি, তোর জন্য করছি। তুই কি ভাবছিস আমি এই টাকার জন্য আয়ুষ্মানকে বিয়ে করছি? কখনোই নয়। আমার শোরুম রয়েছে, আমার নিজস্ব বিজনেস রয়েছে, আমার যথেষ্ট পরিমাণ টাকা আছে। আমি এই টাকার জন্য আজকে বিয়ে করছি না। সে সবসময় শুধু মেয়ে মেয়ে করে চলে, বুঝতে পেরেছিস? আমি তো প্রতিশোধের জন্যই বিয়ে করছি। এই যে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, পরে বিয়ে হবে, তারপর কি হবে? প্রতিশোধের পালা, বুঝতে পেরেছিস? তখন দেবলীনা বলে, চাপা রাখ, তুই ইন্দ্রাণী গাঙ্গুলিকে কি বলতে চাচ্ছিলি সেটাই বল। তখন বলে, কুসুমের সত্যিটা তুই জানিস? কুসুম আয়ুষ্মানকে নিজের স্বামী মনে করে, ওই যে ছুটির বিয়েটা আসল বলেই মেনে নিয়েছে। ও নোয়া পড়ে, এমনকি সিঁদুরও পড়তে পারে। ও আয়ুষ্মানকে নিজের স্বামী মনে করে। এই সত্যিটাই বলতে চেয়েছি, বুঝতে পেরেছিস? আর ওই মুহূর্তে যদি আমি এসব বলে দিতাম আর তুই ওইখানে পাশে রয়েছিস কুসুমের, তাহলে কি হতো? সব সত্যিটা জানার পর যদি আয়ুষ্মান বেঁকে যেত, বিয়েটাই না হতো, তাহলে তো আমাদের সব প্ল্যান ভেস্তে চলে যেত। যার শুনে দেবলীনা অনেক খুশি হয়, বলছে, ব্রিলিয়ান্ট, এভাবে তো আমি ভাবিনি। তবে ওদের দুজনকে নিয়ে আমার একটা সন্দেহ ছিল, আজকে আমি শিওর হলাম। তখন মেঘা বলে, এবার তুই বুঝতে পারছিস তোর বোন তোকে ঠকাচ্ছে না? তখন দেবলীনা বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। তবে আমরা দুজন মিলে একসঙ্গে কাজ করতে পারলে এই কুসুম সরকারকে না ইন্দ্রাণী গাঙ্গুলি হিসাবে নাকানি চুবানি খাওয়ানো যেত, বুঝতে পারছিস? তখন মেঘা বলে, তুই ভাবিস না, আমি আছি তো। এই গাঙ্গুলি পরিবারকে না এবার দুজন মিলে ধ্বংস করব। তখন খুশি হয়ে যায় দেবলীনা। এদিকে মেঘা আবারও বাড়ির ভিতরে এসে সবার সঙ্গে নাচে গানে মেতে উঠেছে। মীনাক্ষী, আয়ুষ্মান, অনুশ্রী সবাই একসঙ্গে নাচ করতে থাকে। এদিকে একসময় মেঘা কুসুমকে নিয়েও নাচ করতে থাকে। কুসুম ইচ্ছা না থাকলেও মনের কষ্টে সবাইকে দেখানোর জন্য নাচ করতে থাকে। অন্যদিকে আয়ুষ্মানকে ডেকে নিয়ে আসে। আয়ুষ্মানও মেঘার সঙ্গে নাচ করছে, যা দেখে অনেক কষ্ট পায় কুসুম। তখন আবেগে আয়ুষ্মান কুসুমের সামনে চলে যেতে চায়, কিন্তু বেঁধে নিয়ে আসে ধরে একদম মেঘা। তখন আস্তে আস্তে কুসুম দূরে সরে যেতে থাকে। এদিকে আয়ুষ্মানও কুসুমের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় এবার ঈশানকে ব্ল্যাকমেল করছে ঈশানের পুরানো এক বান্ধবী। সে বলে, আমাকে 5 লক্ষ টাকা এখনই দিতে হবে। কিন্তু ঈশান ম্যানেজও করে ফেলেছে, বলছে, তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করে ফেলেছি। তখন তার বন্ধু বলতে থাকে, কিন্তু তোমাকে টাকা আমি কিভাবে শোধ করে দিব? ঈশান বলে, দিতে হবে না, এতদিনের একটা সম্পর্ক তুমি ট্যাকল করে এনেছো, এটাই তো অনেক। তখন খুশি হয়ে যায় তার বান্ধবী, ফোনটা রেখে দেয়। ফোনটা রেখে সে অন্য কাউকে বলতে থাকে, ইন্দ্রাণী গাঙ্গুলি ছোট ছেলে আসছে, রেডি হয়ে থেকো। তো ঈশানের সঙ্গে বিরাট একটা চক্রান্ত করছে তার পুরানো বান্ধবী, সেটা আমরা দেখতে পাবো। অন্যদিকে মেঘা দেবলীনাকে ফোন করছে, বলছে, বোন তুই ঠিক মতো বের হয়ে গিয়েছিস? তখন দেবলীনা বলতে থাকে, হ্যাঁ। মেঘা বলে, চিন্তা করিস না বোন, তোর বোন তোর পাশে আছে। আমি এই গাঙ্গুলি পরিবারকে আমি ধ্বংস করব, তুই কোনো চিন্তা করিস না, শুধু বিয়েটা হতে দে, তারপর দেখে নিস কি করতে চলেছি। তখন ফোনটা রেখে দেয় মেঘা। সামনে পড়ে কুসুম। কুসুমকে দেখে তো মেঘা পুরোই চমকে যায়, বলছে, কুসুম শুনে ফেলেনি তো? তখন বলে, শোনো কুসুম, তুমি আমাকে ফলো করে চলে এসেছো তাই তো? তুমি যা বলে দাও, আমার কোনো যায় আসে না। তখন কুসুম বলে, আপনি কি বলছেন? আমি তো আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, কারণ আপনি আমার সব সত্যি বলে দেননি। আপনি ইচ্ছে করলে আমার সব সত্যি বলে দিতেই পারতেন যে আমি ছোট সাহেবকে নিজের স্বামী মনে করি, তার নামে নোয়া পড়ি, সবকিছু বলে দিতে পারতেন। কিন্তু আপনি আমার মান সম্মান রেখেছেন। ইচ্ছে করলে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারতেন, বাধ্য করতে পারতেন, আপনি তা করেননি। আপনি আমার মান সম্মান রক্ষা করেছেন, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চেতে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। যা শুনে অট্ট হাসতে থাকে মেঘা। তখন বলে, তুমি আমাকে সত্যি চিনেছ কুসুম, বড় একটা ভয়ঙ্কর রূপে এসেছি আমি, এই গাঙ্গুলি পরিবার সবাইকে ধ্বংস করতে এসেছি। এই বলে অট্টহাসি আসতে থাকে মেঘা। যা শুনে তো পুরোই চমকে যায় কুসুম। তো প্রিভিয়াস, তাহলে নেক্সট আপডেটে কি হতে চলেছে? এবার কুসুম কি মেঘাকে উচিত জব্দ করতে পারবে? সবার সামনে তার সমস্ত সত্যি তুলে ধরতে পারবে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।